চীনা প্রযুক্তির আধুনিক নির্মাণশৈলীতে তৈরি এক্সপ্রেসওয়েতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে সেমি রিজিড পেভমেন্ট প্রযুক্তি, যেখানে কোনো ইটের ব্যবহার নেই। এটি ঢাকা বাইপাস 4 লেন 18 কিলোমিটার রাস্তা, যা এখন খুলে দেওয়া হয়েছে, আর ঈদের জন্য কোনো টোল নেওয়া হচ্ছে না। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাতায়াত স্বাভাবিক রাখার জন্য খুলে দেওয়া হয়েছে গাজীপুরের ভোগড়া থেকে ঢাকা বাইপাস 4 লেন এক্সপ্রেসওয়ে 18 কিলোমিটার রাস্তা। মোট 48 কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ের মধ্যে ভোগড়া থেকে নারায়ণগঞ্জ পূর্বাচল পর্যন্ত অংশটুকু বৃহস্পতিবার থেকে সাময়িকভাবে খুলে দেওয়া হয় বলে জানিয়েছে প্রকল্পের ম্যানেজার সুমন সিংহ। ঈদের আগের 5 দিন ও পরের 5 দিন কোনো ধরনের টোল ছাড়াই এই সড়কে যানবাহন যাতায়াত করতে পারবে। চীনা প্রযুক্তির আধুনিক নির্মাণশৈলীতে তৈরি এই এক্সপ্রেসওয়েতে প্রথমবারের মতো ব্যবহার করেছে সেমি রিজিড পেভমেন্ট প্রযুক্তি, যেখানে কোনো ইটের ব্যবহার নেই। ফলে প্রচলিত পিচ ঢালা সড়কের তুলনায় এটি হবে অধিক টেকসই এবং রক্ষণাবেক্ষণ খরচও অনেকটা কমবে। জলবদ্ধতা বা বৃষ্টির কারণে রাস্তার ক্ষতির সম্ভাবনাও থাকবে না। প্রকল্প সূত্রে জানা যায়, গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত 48 কিলোমিটার 4 লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হয় 2021 সালে। 3500 কোটি টাকার এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে 2025 সালের ডিসেম্বরে। এর মধ্যে প্রকল্পটির 65% কাজ শেষ হয়েছে। এই সড়কটি পুরোপুরি চালু হলে উত্তরবঙ্গের যানবাহন ঢাকার ভেতর না ঢুকে কম সময়ে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে যেতে পারবে। এর আগে এক্সপ্রেসওয়েটির নারায়ণগঞ্জগামী কিছু অংশ খুলে দেওয়া হলেও টাঙ্গাইলগামী অংশ বন্ধ ছিল। এবার গাজীপুরের অংশ থেকে নারায়ণগঞ্জ পূর্বাচল পর্যন্ত সাময়িকভাবে চালু করা হয়েছে, ফলে ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি কমেছে বলছেন সংশ্লিষ্টরা।